হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো। প্রত্যেক দিনের মতো আজকেও আমি চলে আসলাম আমার ঠাকুরের আসন তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো আজকে আমি কিভাবে আমার ঠাকুরের আসন সাজিয়েছি। আজকে সকাল থেকে কিছুই ভালো লাগছে না, মামিরাও চলে গেছে। আর প্রত্যেক দিন সকালবেলা পুজো দেওয়ার পরে, মানে যখন আমি নিচের তলায় যাই, তখনই আমরা সবাই মিলে বসে চা খাই আর ভীষণ গল্প করি। কিন্তু আজকে তো বাড়ি পুরো ফাঁকা, তাই ভালো লাগছে না আর কিচ্ছুই। এখন বাজছে সকাল 8টা, আর কিভাবে বৃষ্টি হচ্ছে দেখো, তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে। ভালোই লাগছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে। তো পুজো দেওয়ার পরে আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে বৃষ্টি দেখে নিলাম, ব্যাস তারপর তো নিচে যাওয়া, কাজ করা শুরু হয়ে যাবে। তো একটু কিছুক্ষণ নিজের জন্য টাইম বার করে নিলাম। ব্রেকফাস্টে আজকে বানালাম সুজির উপমা। এর আগের দিন বানিয়েছিলাম সুজির উপমা, তো সেদিন মামুনি বলল যে একটু নরম করে বানাতে, তো তার জন্য আজকে নরম করে বানাচ্ছি। তবে আমার এরকমের থেকে একটু ঝুড়ো ঝুড়োটা খেতেই বেশি ভালো লাগে। তো ব্রেকফাস্ট বানানো তো আমার কমপ্লিট। ব্রেকফাস্ট করে চলে আসলাম আঙ্কেলের বাগান ঘোরাতে। দেখো এখানে কত অ্যাডেনিয়ামের চারা আঙ্কেল বানিয়েছে। এর আগে তোমাদেরকে ভিডিওতে আমি অনেক রকমের অ্যাডেনিয়াম শেয়ার করেছি, তবে সবই আঙ্কেলেরই লাগানো, আমার নয়। তো আমাদের বাড়ি যেহেতু একসাথে, তোমাদেরকে তো আমি আগেই দেখিয়েছিলাম। আমার পুরনো যারা বন্ধুরা আছো তারা জানো আমাদের একসাথেই বাড়ি। তো তোমাদেরকে দেখিয়েছিলাম অ্যাডেনিয়াম ফুলগুলো। আর এই দেখো প্রচুর রকমের অ্যাডেনিয়াম বানিয়েছে। সুব্রত সখী ব্লগের সুব্রত খুব অ্যাডেনিয়াম পছন্দ করে, ওর বাড়ির ছাদেও প্রচুর রকমের অ্যাডেনিয়াম আছে দেখেছিলাম। তো আর এই গাছগুলো কি বলো তো, পুদিনা পাতা, অনেক পুদিনা পাতা হয়েছে। তবে এবারের থেকে আগের বার আরও বেশি হয়েছিল। তবে এখন তো বৃষ্টি হচ্ছে, মনে হয় আরও বাড়বে। মানে যত বৃষ্টি হয় আমার মনে হয় পুদিনা পাতা তত বেশি ছড়ায়। তো এখানে এই ঘাসের মাঝখানে মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক পুদিনা আছে। সকালের দিকে যে এত বৃষ্টি হলো কে বলবে, চারদিকে ঝকঝকে চকচকে রোদ। আর এই যে দোলনাটা দেখাচ্ছি, এটা আঙ্কেলদের বাড়িতে। কি সুন্দর লাগে তাই না? আমরা তো এখানে বসে যে কত ফটো তুলি আর গল্প করি তার ঠিক নেই। খুব সুন্দর এই জায়গাটা, চারপাশে বেশ গাছে গাছ। চলে আসলাম দুপুরে রান্না করতে। এখানে বানাচ্ছি কলমি আর সজনে শাক একসাথে দিয়ে। তারপরে বানাচ্ছি আমার ভীষণ প্রিয় ডাল, সেটা হচ্ছে পেঁয়াজ রসুন পাট দিয়ে মুসুরির ডাল। খুবই ভালো লাগে পাট শাকের এই ডাল। আমাকে এর আগে যখন শেয়ার করেছিলাম এই ডাল, অনেকেই আমাকে কমেন্ট করেছো যে তাদেরও ভীষণ ফেভারিট। আর ডাল দিয়ে খাওয়ার সময়, মানে খাওয়ার জন্য বানাচ্ছি হচ্ছে ভিন্ডি ভাজা। তবে রান্নার পরে মনে পড়লো যে ভিন্ডিও লোদ আর পাটও লোদ, এই নিয়ে কিছু করে একটু হাসাহাসি হলো আর কি। তো ওই রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল। এবার বানাচ্ছি ডিমের ঝোল। তো ডিমের ঝোলটা এবার আমি একটু আলাদা রকমভাবেই বানাচ্ছি। তো সেটা হচ্ছে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছিলাম, এই যে। তারপরে যেরকম মশলা থাকে, পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা, জিরে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা তেল, আর দিয়েছিলাম তেজপাতা, মানে যেরকম মশলা পড়ে আর কি। তারপর লবণ সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 5-10 মিনিটের মতো। তারপরে কড়াইয়ে তেল দিয়ে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ পর এটা কষিয়ে নিচ্ছে আর কিছুক্ষণ ধরে। তো কষানো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে দিয়ে দেবো ডিমগুলো। এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি ডিমের ঝোল রান্না হয়ে যায়, আর একটু অন্যরকম লাগে টেস্টটা। আয়ুষের তো ভীষণ ভালো লাগে এরকম করে ডিমের ঝোল বানালে। ও খালি বলবে যে মামা আজকে হাতে মেখে ডিমের ঝোল বানাও। সত্যি ডিমের ঝোলটা খুব টেস্ট হয়েছিল খেতে। তবে এটা আমি এই নিয়ে 3বার বানালাম, 3বারই ভীষণ ভালো লেগেছে। আর নামানোর সময় দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আজকে সন্ধ্যেবেলায় যাব হচ্ছে একটা দারুণ জায়গায়,
সেটা কি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার জন্য তো তোমাদের আমার সাথে থাকতে হবে। আর প্রত্যেক দিনের মতো বানিয়ে নিচ্ছি এখানে পোস্ত। তোমরা তো জানোই আমাদের প্রায় প্রত্যেক দিনই পোস্ত হয়। তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক করোনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ 24 থেকে 48 ঘন্টা ওয়েট করো। আর এটা হচ্ছে লতি, তবে এই লতিটা আমি বানাইনি, বানিয়েছে হচ্ছে সুচিত্রা মাসি। আর এখানে বানিয়ে নিলাম হচ্ছে ওই পোস্তটাই একটু ভাজা ভাজা করে নিলাম। আমার আর মামুনির আইসক্রিম নিয়ে বসে গেছি লাঞ্চ করার পরে। পাপা আর আয়ুষ ওদের আইসক্রিম নিয়ে রুমে চলে গেছে। আজকে সন্ধ্যেবেলায় যাব একটা জায়গায়, একটা অনুষ্ঠানে। সেটা কোথায়, কী অনুষ্ঠান তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যাচ্ছি হচ্ছে একটা বোনের বিয়েতে, আমার পাড়ার আর কি একটা বোন। তো ঘেমে দেখো কি অবস্থা। যাচ্ছি হচ্ছে গঙ্গা নিমন্ত্রণতে। তো কি হচ্ছে না হচ্ছে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন একদম কথা বলার টাইম নেই। আর বাজনার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না, মানে আমাদের একদম দুটো বাড়ির পরের বাড়িরই আর কি। তো ঠিক আছে, এখন গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছি। আজকে এমনি একটা কুর্তি পরেছি, স্বাস্থ্য কালকে হবে। ঠিক আছে, তো যাচ্ছি। তোমাদেরকে তো বললামই যে গঙ্গা নিমন্ত্রণ করতে যাব। তার আগে যার বিয়ে তার মেহেন্দিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই হচ্ছে সেই বোন যার বিয়ে। এই বোনের নাম হলো চুমকি। যতটা পারবো ওর বিয়ে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ওদের বাড়িটা মানে বিয়ে বাড়িটা তোমাদের সাথে একটু বাইরে থেকে শেয়ার করে দিলাম। আমাদের বাড়ির মানে তারপর হচ্ছে আঙ্কেলের বাড়ি, তারপর হচ্ছে জেঠুর বাড়ি, তারপরেই হচ্ছে এই বিয়ে বাড়ি। বাইরে থেকে দেখাচ্ছি, দেখো কীরকমভাবে সাজিয়েছে। আর এই ছোট ছোট টুনি বাল্বগুলো আমার ভীষণ ভালো লাগে। বিয়ের সময় বা কালী পুজোতে, দুর্গা পুজোতে যখন রাস্তায় দেখি বাড়িতে বাড়িতে লাগিয়েছে বা রাস্তায় লাগিয়েছে, আমি মনে হয় কি যে ওই দিকে তাকিয়েই থাকি। মানে এত এত ভালো লাগে এই বাল্বগুলো দেখতে, বিশেষ করে দূর থেকে। তারপরে চলে আসলাম এই যে গঙ্গা নিমন্ত্রণ করতে। এই ঘাটটা তোমাদেরকে আমি আগেও অনেকবার শেয়ার করেছি স্বাতীর বিয়ের সময়। প্রচণ্ড অন্ধকার, খুব একটা ভালো করে দেখাও যাচ্ছে না। যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এই ঘাটটা হচ্ছে বর্ধমানে যে বাঁকা নদী আছে, বাঁকা নদীর ঘাট, আর রত্তলার ভারত সেবাশ্রমের ঘাট এটা। গঙ্গা নিমন্ত্রণ হয়ে গেছে আর রাস্তায় দাঁড়িয়ে আছি। কতটা গরম পড়েছিল সেদিন তোমরা তো মুখ দেখেই বুঝতেই পারছো। প্রচণ্ড প্রচণ্ড হারে গরম, মানে কিছুই ভালো লাগছিল না। এবার বিয়ে বাড়ি আসতে তো হবেই, তাই চলে আসলাম। আসার পথে পরে হচ্ছে লোকনাথ বাবার মন্দির, তো সেখানে মোমবাতি ধূপকাঠি দিয়ে পুজো করছিল। তো ভাবলাম যে এখন হয়তো বাড়ি চলে যাবে, কিন্তু না, ওরা সেই যাবে হচ্ছে আরও ঘুরবে আর কি। তো আমার আর পিসির প্রচণ্ড কোমরে আর পায়ে ব্যথা করছিল। তো আমরা কি করলাম, ওদের থেকে আলাদা হয়ে গিয়ে ফুচকা খেয়ে চলে আসলাম। কি করব, অতটা হাঁটতে পারবো না। আবার ঠিক ওদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি। ওরা ভাবলো মনে ওদের সাথে আমরা পুরো হেঁটেছিলাম। তো এই হচ্ছে কাকিমা মানে চুমকির মা, এনার মেয়েরই বিয়ে। তো তারপরে মিষ্টিমুখ করা হচ্ছিল। ভিডিওটা আর বেশি বাড়ালাম না। পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিয়ে দেবে। তো ঠিক আছে, আজ এইটুকুই।